শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের জানাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা শুরু করলাম এইভাবেই, প্রত্যেকদিন এইভাবে আমি শুরু করতে ভালোবাসি। আমার ভালো লাগে এরকম তোমাদের সামনে ইন্ট্রো দিয়ে তারপর দিনটা শুরু করতে। আর আমরা তো সাধারণত হাউস ওয়াইফ, বুঝতেই পারছো কী কী কাজকর্ম থাকে করে। এই সকালবেলা টুকটাক কাজকর্মগুলো সেরে ফেলেছি। তারপর এখন টুকটাক আলু ঠালুগুলো একটু ছুটে রেখে আসলাম, তাড়াতাড়ি হবে। সব গুছিয়ে রেখে এসে এই এখন একটু চা নিয়ে বসলাম। নাহলে চাটা খাবো, তারপর একটু বসবো, 10-15 মিনিট বসেই তারপর কিচেনে চলে যাবো। আর আজকে মেয়েকে ভাবছি ভাত মানে তোমার দাদার জন্য করেছি, রয়েছে তো। আর দেখি ওকে টুকটাক বলবো ভাত দিয়ে কিছু খেয়ে নিতে, আছে রাখা, ওকে খেয়ে নিতে বলবো টিফিনে। আর আমি আজকে কলা টলা রয়েছে, চিড়ে টিড়ে কুমড়ো রয়েছে, ওটা দিয়ে কাটিয়ে দেবো। রোজ রোজ আর টিফিন আর করতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে কি। তাহলে এখন চাটা খাবো, তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, টিফিনের জন্য একটু গরম গরম পেঁয়াজি ভেজে দিচ্ছি, কারণ মেয়েকে একটু ডাল দিয়ে আর পেঁয়াজি দিয়ে ওকে অল্প একটু ভাত দিয়ে দেবো, আর আমি একটু মুড়ি টুড়ি পেঁয়াজি দিয়ে খেয়ে নেবো। আর পেঁয়াজিগুলো বেশ ক্রিস্পি টাইপের একটু বড় বড় করেই ভাজলাম। আর দুটো রেখেও দেবো আবার ডাল দুপুরে খাওয়ার জন্য। তারপরে ওগুলো কাজ তো হয়ে গেল, খাওয়াও হয়ে গেছে টিফিন, বেশ গরম গরম ভালোই লাগছিলো। এবার দেখো, এদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে পোস্ত বসাবো। আজ অল্প করে পোস্তটা করবো। কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে আলু, ঝিঙেও দেবো, অল্প করে ঝিঙেও দেবো। আলু দেখো ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেটা পরে দিই, নাহলে তো ঝিঙে মানে ইতিহাস হয়ে যাবে যদি ঝিঙে আগে দিই। কী বলছি আর, মানে ঝিঙেটা একদম গলে যাবে, কচি ঝিঙে, তাই জন্য বলছি ইতিহাস হয়ে যাবে। ওই জন্য ঝিঙেটা একটু পরেই দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ দিলাম, খুব সামান্যই একদম। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটু পোস্ত দিলাম, আর একটু পোস্ত রেখে দিলাম, জানো তো হঠাৎ ভাবলাম না একটু রেখে দিই। ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে, মানে কষানো হয় না, জাস্ট একটু এই নাড়াচাড়াটাই করলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। বাস এবার ফুটতে থাকবে। তারপর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে। দেখো এই যে হয়ে গেছে আমার। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দারুণ লাগে, গন্ধটা আমার ভীষণ ভালো লাগে কাঁচা সর্ষের তেলে। বাস এরকম থিকনেসটা নামালে কী হয় বলো তো, তাহলে না একদম জমে যায়, নাহলে আরও যদি টাইট করে নামা না একদম শুকনো হয়ে যায়। তারপরেই দেখো আজকে একটু ডিমের ঝোল করব, ডিমের অমলেট কারি তো করি, আজকে বললাম গোটা ডিমেরই ঝোল করব। সকালবেলা মাছ ভেজেছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর 2 পিস মাছ ভাজা রয়েছে। ওই এক ডিমের ঝোল করব আমার আর মেয়ের, ওই ঝোল আলুটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। যে পেঁয়াজিগুলো ও তোমাদেরকে ভুল করে বলে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, একটা একটা করে খেয়েছি, খেয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। মেয়েকে একটা দিলাম, আমি একটা খেলাম, দেখলাম বেশ ভালো লাগলো। তারপর বললাম যে এটা বসিয়ে তারপর খাবো। তারপর দেখো এই যে কড়াতে রসুন ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে এবার আলু কেটে রেখেছি, আলু দিয়ে দেবো। তোমাদের আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, রাত্রিবেলা তোমাদের দাদাভাই বলছে আমার জন্য মাছ কেন, আমি মানে ডিম না ওকে খুব একটা দিই না আমি, ওই জন্য বলছি তাহলে আমাকে তো ডিম দিতেই পারতো। আমি যে আচ্ছা আমার থেকে না একটু খেয়ে নাও, তুমি বলছি না ডিম দিতেই পারতে আমাকে, তুমি আজকে আমার জন্য আবার, তুমি তো সকালে মাছ দিয়েছিলে, যে ঠিক আছে মাছটা খাও, ডিমও খাও, আমি না একটু মাছ ভাজা খেয়ে নিচ্ছি তোমার সঙ্গে। তারপরে দেখো আজকে মশলাটা দিয়েছি না, ওই একটু পোস্ত রেখে দিলাম বললাম না, একটু পোস্ত মিশিয়ে দিয়েছিলাম, যেমন আদা বাটা, জিরে, নুন, হলুদ, রেড চিলি, কাঁচা লঙ্কা, 2-1টা চিনির দানা, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর সঙ্গেও একটু বললাম না একটু রেখে দিলাম, ওইটা মিশিয়ে দিয়েছি, ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। এমনিতে তুমি যদি ডিম পোস্ত করে খাও না পেঁয়াজ দিয়ে, দারুণ লাগে, একবার আমি করেছিলাম। তবে এখন এত কস্টলি হয়ে গেছে পোস্তটা, এখন একটু বুঝে শুনে করতে হয়। 2-3বার করেছিলাম, তোমাদের দাদাভাই তখন খেয়ে কী বলেছিল, এখন থেকে ডিম পোস্তই করবে, আমি বলছি হ্যাঁ। আর তারপরে তো হট করে পোস্তর দামটা এত বেড়ে গেল। আর এটা কি গরম মশলা দিলাম বলো তো, এবার না তেলের প্যাকেটের সঙ্গে ইমামি সর্ষের তেলের সঙ্গে কাচিকানি যে সর্ষের তেলটা, তার সাথে এই গরম মশলা ফ্রি দিয়েছে 3 প্যাকেট। বেশ নামটা আমি ভুলে গেলাম, পরে তোমাদেরকে মনে করে বলবো, বেশ অনেকটা করেই আছে প্যাকেটে। 3 প্যাকেট না 4 প্যাকেট পেয়েছি, 4 প্যাকেট তেল আনা যে 4 প্যাকেট পেয়েছি। আমরা এত কী করবো, হ্যাঁ না এখন থেকে ইউজ করি, এই যে লাস্ট ফাইনাল লুক। রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে একদম পুরো কমপ্লিট। এটা বড় কাজ, রান্নার পরে আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে গ্যাসটা কখন মুছে ফেলবো, মানে পরিষ্কার করে ফেলবো। স্ল্যাবটা পুরো পরিষ্কার হয়ে গেলে না, মানে আমার একটা বড় কাজ হয়ে যায়। আর যদি পড়ে থাকে, আরে কখন করবো। এই যে বেসিন টেসিন সব পরিষ্কার করে, এই বাসন শুকিয়ে গেছে, অনেকগুলো বাসন এখানে সকালে দেওয়া ছিল, লেগেছিলো, সেগুলো আর তুলে নিলাম।
এখন একটু রেস্ট করব। রেস্ট বলতে 10-15 মিনিট স্নান করবো, আমি একটু করবো, তারপরেই আমাকে আবার ঢুকতে হবে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। কি মেঘ করেছে দেখো, মনে হচ্ছে এক্ষুনি নামবে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, টিপ টিপ করে পড়া স্টার্ট করে দিয়েছে। মেয়েকে বললাম তোর পড়া থাকলেই যত বৃষ্টি, আর শনিবার দিন বৃষ্টি শুরু হলে আর সহজে মনে কমবে না। তার মনে হচ্ছে লাইট জ্বালাতে হবে, অন্ধকার। আমার লাইট জ্বালিয়ে খেতে জানা একদম বিরক্তি লাগে। এই যে আজকে দেখো শনিবার, টুকটুক করে অনেক রকমই হয়ে গেছে। এই যে ডিম, তারপর তোমার অনেক দিন বাদে ডিমে গোটা ডিম দিয়ে মানে ঝোল অমলেট কারিটাই বেশি খাই। আর ডাল ছিল গরম করে নিলাম, পোস্ত, আলু ঝিঙে পোস্ত, এখানে চাটনি পাঁপড় রয়েছে, যা ছিল নিয়ে নিলাম। আর পেঁয়াজি, তখন দেখলে পেঁয়াজি ভেজেছি, মেয়ে তখন খেয়েছে, আবার দুটো করে রেখে দিয়েছে, আর একটু লেবু নিয়ে নিয়েছি, বাস। এখন মা মেয়ে দুজনে একসঙ্গে খেতে বসে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। আজকে আরও একটু আগেই আসলাম। ওই যে দুপুরবেলা একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাই ফোন করলো, বাস ঘুমটা আমার হয়ে গেল। মাথার যন্ত্রণায় সারা দুপুর ছটফট করছি। তারপর বাড়ি আসলো, এসে ওই আপেল বলছি, পেয়ারা কলাটা নিয়ে সেগুলো সব জায়গায় গুছিয়ে রাখলাম। লঙ্কা টঙ্কা সব কালকে সবজি নিয়ে এসে কিছু আর টুকটাক কয়েকটা আজকে আবার নিয়ে আসলো। আর এই যে তারপরে তারপরে না ওগুলো সব গুছিয়ে টুচিয়ে আমি শুয়ে পড়েছি। ভীষণ মাথা যন্ত্রণা করছে, এই দিকটা এত ব্যথা করছে, আমাদের একদিকে মাথা যন্ত্রণাটা হয় মাইগ্রেনে। তারপরে আবার গা ঠা ধুলাম, ধুয়ে তাতে সন্ধে দিলাম, দিয়ে আমরা একটু কড়া করে চা খাই। এই যে একটু কড়া করে চা বিস্কুট নিয়ে বসলাম। আজকে তোমার মেয়ে পড়তে যাচ্ছে, বাবা দিতে যাবে, আমারও একটু বেরোনোর দরকার ছিল, একটা গিফট আনতে যাওয়ার কথা ছিল। এখন দেখি, এখন ইচ্ছা আর করছে না। বাবা বলছে বেরোলে আজকে বেরো, কালকে যদি বৃষ্টি বৃষ্টি আসে, তাও তো একবার তখন মেঘ করে আসলো, খেতে বসে যেন কি না কি হবে, কিছুই হয়নি, একটু ঝিরঝির হয়ে কমে গেল। আরও ভ্যাপসানি গরম, ছবিটা তো মানে হেজে যাচ্ছে কেন কি জানি আজকে ক্যামেরাটা। এই ঘরে হয়তো আলোটা কম পড়ছে। তাহলে এখন চা খাই, মেয়ে উঠে গানে রেয়াজ করতে বসেছে, একটু চা খেয়ে আবার তোমাদের সামনে পরে আসবো। বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে কটা বলো তো, 8:35 বাজে। আমি ওই বললাম না তখন একটু যাবো তোমাদের দাদার সঙ্গে, মেয়েকে পড়তে দিতে গেছে, আমি বেরিয়ে যাব, ও আবার পড়ে মানে মেয়েকে দিয়ে ওখানটায় দাঁড়াবো, ও আসবে। একটু বেরোচ্ছি, আমি ভাত ঠাত সব করে দিয়ে গেছি, কারণ এসে আমার আর ইচ্ছা করে না জানো তো। ভাত করে সমস্ত গরম টরম করে সব রেখে, এমনকি দই বসাবো, দুধটা পর্যন্ত গরম করে গেলাম। তাহলে চলো একটু ঘুরে আসি, জাস্ট একটু ঘোরা, ছাড়া আর কিছুই না। একটা কিনবো বলে যাচ্ছি, এখন জানি না কি কিনবো। চলো তাহলে একটু বেরিয়ে আসি। তারপর দেখো এই গিফটের দোকানটায় চলে আসলাম। প্রচুর গিফটের আইটেম এখানে। সামনে রয়েছে গোডাউন আছে একটা, সেখানে রয়েছে ভেতরে যে বক্স মতো করা রয়েছে না, এগুলো খুলে বার করছে। আমি যে ব্যাগটা নিলাম ওখান থেকেই দিল আমাকে বার করে, প্রচুর ব্যাগ ছিল। দেখো প্রচুর ভালো ভালো আইটেম, টিফিন বক্স টক্সগুলো আমি দেখছিলাম, তারপরে আইসক্রিমের কিউবগুলো দেখছিলাম, যা যেমন দরকার মানে সবই পেয়ে যায় এখানে। তারপরে দেখে যে টুকটাক করে আমি দেখছিলাম তুই একটা জিনিস, যে দাদাভাইকে দেখাচ্ছিল, এই টিফিন বক্সে মেয়ের জন্য একটা নিয়ে যেতে হবে, পরে এসে নিয়ে যাবে তো তুমি তো অফিস ফেরত যাও এখান থেকেই। তারপরে এই দেখো ফটো ফ্রেম কিছু বাদ নেই। আমি ভাবলাম ওকে কাজের জিনিসই দেবো, তুমি ভেবেছিলাম ওই ছোটোর যে ডিনার সেটগুলো ওগুলো তো না, কাজের জিনিসই দিই। তারপর ওই সামনে দেখো প্রচুর ব্যাগ ঝুলানো রয়েছে, ওখান থেকে একটা ভালো বড় ব্যাগ নিই। বন্ধুরা এই যে ফিরলাম, কটা বাজে বাবা, 9:40 হয়ে গেছে। ভাগ্যিস দেখেছো রান্নাবান্না করে গেছি, আরও দেরি হতো না। মেয়ে একবার ফোন করছে যে স্যার নেই, তাহলে বাড়ি চলে আসতে। আবার মাঝ রাস্তায় এসে আমার এই যে শাড়িটা দোকানে দেওয়া ছিল, সেখান থেকে আনতে আবার নেমেছে, দূর থেকে আসলো, একবারে নিয়ে আসে। তখন নাকি স্যার ফোন করেছে, হ্যাঁ চলে এসো, আমি চলেছি। বলো তুমি আবার অতটা মানে কি বড়ুয়া দিয়ে আসতে গেল। তারপরে আমি আবার বেরোলাম, তারপরে এই জন্য এত দেরি হয়ে গেল। এই যে শাড়িটা নিয়ে আসলাম, শাড়িটা পালিশ করতে দেওয়া ছিল, তাতে দিয়ে একটা শাড়ি। এই যে দেখো টুকটাক বেরোলে এই টুল দেখো, নতুন টুল ওখানে রেড কালার পরে আছে, স্প্যামও ওঠানো হয়নি, মাঝখানটা ক্র্যাক হয়ে গেছে। বললো তো এটা আবার ভালো, এটা নিলাম একটা। এই যে সবই সমান জানি, টুল না হলে না আমার বাথরুমের কোনো কাজ করতে পারে, তরকারি কাটছে না, আমার মানে বিরক্তি লাগে। এবার এটা নিলাম, বললো তো এটা ভালো, প্লাস্টিকটা খুব জানি না কী হয়। আর এখানে একটা ব্যাগ আছে, প্যাক করা আছে, এটা টুকটাক একটা ব্রাশ ফ্রাশ এইসবই কিনলাম। এই যা টুকটাক কেনা হলো। মিষ্টির দোকানের ওখানে বাইকে উঠছি, বলছে কী হলো আসলে না, যে এই রে তোমাদের দাদাভাই বলছে কালকে আসবো, আজকে দেরি হয়ে গেছে।
তারপরে মাসকড়ি মাল সব দিয়ে গেল না কালকে, দোকানে টাকা দিয়ে আসা হলো। এই ব্রাশ একটা কিনলাম শরীর কর্নারগুলো বসার জন্য। আর এটা তো পুরো প্যাক করা একটা স্কুল ব্যাগ আছে, বেশ ভালো বড় সড়ো, অনেকটাই বড় সড়ো আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। টাটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই একটু ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।